So today's last talk, Oritro Sharkar from ABC College Physics Department. So Oritro, please come on stage. আমি সেরকম একটা এই ব্যাপারে জানি না, আমি নট আ রিসার্চ স্কলার, বাট আমি একটু আমার এই ব্যাপারটা একটু ইন্টারেস্ট দেখেছিল, তাই আমি একটু রিভিউ আর্টিকেল এদিকে দিকে হেঁটে এই জায়গাটা একটু পড়াশোনা করার চেষ্টা করেছি, সেটা একটু প্রেজেন্ট করার চেষ্টা করবো। আচ্ছা, বায়োফিটের ব্যাপারে আজকে বলবো, বায়োলজিক্যাল সেন্সার্স। আচ্ছা, বায়োফিট কি জিনিস? Biofit are powerful class of biosensors that merge semiconductor technology with biological detection. They operate on the principle of field effect transistor. তার মানে ফেটকে বেস করে আমরা কিছু সেন্সর বানাবো যেটা ডিফারেন্ট বায়োলজিক্যাল বায়োমার্কার্স সেটাকে ডিটেক্ট করতে সাহায্য করবে। আচ্ছা, ফেটের মধ্যে আমরা জানি সোর্স থাকে, ড্রেন থাকে, গেট থাকে। এখানে আমরা মেইনলি গেটটাকে ফাংশনালাইজ করে মানে মডিফাই করবো এমন ভাবে যাতে স্পেসিফিক সেই মলিকুলসগুলোই যাদের আমরা ডিটেক্ট করতে চাই তারাই এখানে ট্র্যাপ হয়। এখানে স্পেসিফিসিটিটা খুব ইম্পর্টেন্ট। তার জন্য অ্যাবজর্পশন বা কিছু প্রসেস করে আমরা সেখানে এনজাইম, অ্যান্টিবডি, ডিএনএ স্ট্র্যান্ড যেগুলোকে আমরা অ্যাট্রাক্ট করতে চাই আর যেগুলোকে ডিটেক্ট করতে চাই সেরকম টাইপের জিনিসকে, কমপ্লিমেন্টারি জিনিসগুলোকে আমরা সেখানে অ্যাবজর্ব করবো আর সেগুলোকে ডিটেক্ট করবো। আচ্ছা, সেই ডিটেকশনের ফলে গেট ভোল্টেজ আমরা জানি একটা ফেট একটা ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস আছে, যেখানে ট্রানজিস্টরটা কারেন্ট কন্ট্রোল। এখানে ভোল্টেজের জন্য আমরা চ্যানেল কন্ডাকশনটাকে ডিপেন্ড করবে, সেই মতন করে আমরা সেখানে একটা সিগন্যাল পাবো। সেই সিগন্যালটাকে ডিটেক্ট করে আমরা সেখানে বলতে পারবো যে কতটা কনসেন্ট্রেটেড সেই পরিমাণটা আমাদের সেই স্যাম্পেলের মধ্যে আছে। এটা দে আর ইনক্রিজিংলি ইউজড আর কি এখন মেডিকেল ডায়াগনস্টিক্স, এনভায়রনমেন্টাল মনিটরিং সিস্টেম, these are all things. আচ্ছা, হোয়াট ইজ দ্য ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর? বেসিকটা তো তোমরা সবাই জানো কিভাবে আমরা তো একটা গেট অক্সাইড থাকে যেটা ডাইরেক্টিভ মিডিয়াম, ডাইরেক্টিভ কম্পাউন্ডসে জানি এটা পোলারাইজিবিলিটি থাকে, চার্জ পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ আলাদাভাবে সেপারেট হয়। এইভাবে এখানে যে মাঝখানে আমরা দেখতে পাচ্ছি গেট অক্সাইডের নিচে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি চ্যানেল। সেই চ্যানেলের মধ্যে আমাদের ডিউ চেঞ্জ ইন গেট ভোল্টেজ, আচ্ছা সেখানে আমাদের কেরিয়ার কনসেন্ট্রেশন ইনক্রিজ হয়। তার জন্য সোর্স টু ড্রেনের মধ্যে একটা কারেন্ট কন্ডাকশন পসিবল ডিউ টু আচ্ছা একটা থ্রেশহোল্ড ভোল্টেজের পরেই সেটা পসিবল হয়, আমাদেরকে সেটা মাথায় রাখতে হবে। আচ্ছা, বায়োফিটে মেইন কম্পোনেন্টস কিভাবে কি ডিটেকশন হয়, কিভাবে বেসিক স্ট্রাকচারটা তৈরি আছে সেটা একটু বলুন। প্রথমে বায়োলজিক্যাল একটা রিসেপ্টর রয়েছে, কোনটাকে আমরা নেব? এখানে স্পেসিফিসিটি খুব ইম্পর্টেন্ট যেটা বলতে চাইছি। দিস এলিমেন্টস বেসিক্যালি বাইন্ড দ্য টার্গেট মলিকিউলস নোন অ্যাজ অ্যানালাইজ, যেগুলোকে আমরা সার্চ করছি আর কি যে স্যাম্পেলের মধ্যে, তাদেরকে অ্যানালাইজ বলবো। ডিএনএ যেরকম কি ডিএনএ স্ট্র্যান্ডস আছে, এনজাইমস আছে, অ্যান্টিবডিজ আছে। যেরকম ডিএনএ স্ট্র্যান্ড, যেরকম একটা সিঙ্গেল ডিএনএ স্ট্র্যান্ড থাকবে, সেটা আরেকটা কমপ্লিমেন্টারি ডিএনএ স্ট্র্যান্ডগুলোকে সেটা হাইব্রিডাইজ করার চেষ্টা করবে যাতে সেরকম টাইপের মলিকিউলকে ডিটেক্ট করে সেই মলিকিউলের পার্সেন্টেজ বা কনসেন্ট্রেশনটাকে আমরা ডিটেক্ট করতে পারি। সেরকম এনজাইম ক্যাটালিস্টের ব্যাপারে মোটামুটি জানি, মেটাবলিক চেঞ্জেস যেরকম গ্লুকোজ, আমরা কিভাবে গ্লুকোজ মনিটরিং করতে পারবো সেই জায়গাগুলো এখানে আছে আর কি। যেরকম কিছু কোনো রোগ হয়েছে বা কিছু, তার জন্য আমাদের বডিতে প্রোটিন রেসপন্স বা বিভিন্ন বায়োলজি ক্ষেত্রেটা খুব ভালো জানি না, তাই বলবো অ্যান্টিবডি অ্যান্টিজেন রিয়াকশন হয়, সেখানে ডিফারেন্ট অ্যান্টিজেন প্রডিউস হয়। সেটা বায়োলজিদের তারা যেমন বলতে পারবে, বায়োলজি প্রফেসর বলতে পারবে যে সেখানে ডিফারেন্ট অ্যান্টিজেন প্রডিউস হয়। সেই অ্যান্টিজেনগুলোকে ডিটেক্ট করে আমরা এখানে বলতে পারবো যে এখানে সেই অ্যান্টিজেনটা তার স্যাম্পেলে আছে, তাহলে ডিটেক্ট করা পসিবল। সেই ডিটেকশনের ফলে আমি বললাম যে চার্জ কন্ডাক্টিভিটি হবে, সেখানে একটা কারেন্ট পাবো, তার জন্য একটা কনসেন্ট্রেশন পাবো। এখানে বিভিন্ন জিনিস আছে যেরকম প্রোটিন, ডিফারেন্ট প্রোটিন, কোভিড-19 জানি, পিসিআর টেস্ট ওইসব জানি, র্যাপিড অ্যান্টিজেন টেস্ট, এরকম টাইপের জিনিসপত্র, ঘেঁষা জিনিসপত্রগুলো করা সম্ভব। বিভিন্ন আয়ন যেরকম আমাদের সোডিয়াম, পটাশিয়াম কনসেন্ট্রেট ব্লাডের মধ্যে বা কোথায় আছে, এনি কাইন্ড অফ এনি স্যাম্পল, সেটা আমরা বুঝতে পারবো সেখানে। সেরকম টাইপের ডিভাইস বানানো সম্ভব। যেরকম গ্লুকোজ মনিটরিং, সেটা সবাই জানে, সবার বাড়িতে গ্লুকোজ মনিটরিং আছে, সেটা এখানে একটা ফিড যেটা অ্যাডভান্স লেভেলেও তৈরি করা যায়, সেটা সম্ভব। যেরকম হরমোনস আছে, বিভিন্ন হরমোনস। আচ্ছা, আমরা বললাম যে ফাংশনালাইজেশনটা খুব ইম্পর্টেন্ট, স্পেসিফিসিটিটা খুব ইম্পর্টেন্ট। তার জন্য
এখানে ভাগ করা সম্ভব আর কি বিভিন্ন রকমের কি কোনটাকে ডিটেক্ট করবো আর কি ডিএনএ ফেট হয়, এনজাইম ফেট হয়, ইমিউনো ফেট হয়, আয়ন সেন্সিটিভ হয়, এরকম টাইপের কিছু ফেট হয়। মানে কিভাবে স্পেসিফিক কোন লোকে বলবো সেই অনুযায়ী ক্যাটাগরাইজ করা হয়েছে, নাম শুনে বোঝা যাচ্ছে। এখানে বিভিন্ন রকমের আছে। বেসিক্যালি আমি একটা ওয়ার্কিং প্রিন্সিপাল বলবো, সেমিকন্ডাক্টর চ্যানেল আছে, সেইখানে গেটটাকে আমরা ফাংশনালাইজ করছি। সেই গেট ভোল্টেজটা রেগুলেট করছে ডিউ টু প্রেজেন্স অফ দ্যাট মলিকিউল উইচ উই আর ট্রাইং টু ডিটেক্ট। সেইটা একটা কানেক্ট করছে, বাইন্ড করছে, তার জন্য একটা লোকাল চার্জ ডিস্ট্রিবিউশনটাকে এফেক্ট করছে। সেই চার্জ ডিস্ট্রিবিউশনটা গেট ভোল্টেজটাকে চেঞ্জ করছে। তার জন্য ওই চেঞ্জিং গেট ভোল্টেজটার জন্য আমরা ওই সোর্স ড্রেনের মধ্যে একটা কন্ডাকশন পাচ্ছি। সেই কন্ডাকশনটা আমি বললাম যেটা কি কন্ডাকশন পসিবল হয়, সেই মতন করে আমরা কনসেন্ট্রেশন ডিফারেন্ট ওগুলো পাবো। এটা হচ্ছে মোদ্দা কথা ওয়ার্কিং প্রিন্সিপালটা বেসিক লেভেলে বললাম। These are the different examples that can be that has been worked on. Micro RNA, DNA, early disease cancers, different cancer, prostate cancer. These are the biomarkers that we are searching in that sample. Different examples are there. Similarly, almost same. These are আচ্ছা, মোটা কথা জিনিসটা বললাম। এখানে তো আবার ডিফারেন্ট চ্যালেঞ্জেসও আছে আমাদের। স্টেবিলিটি এন্ড reproducibility. Sensor performance can drift over time due to environmental or biological degradation. Surface personalization, precise and stable immobilization. ইমোবিলাইজেশন বলতে আমরা কি ওই যে গেটের উপরে যে ডিটেক্টরগুলো বসাচ্ছি না সহজ ভাষায়, সেই ডিটেক্টরগুলো ইমোবাইল তারা আছে, তাদেরকে কিভাবে ক্যারেক্টারাইজ করবো, তাদের ফাংশনালাইজেশন খুব কমপ্লেক্স প্রসেস। আমরা জানি হিউম্যান বডি ইজ এ ভেরি কমপ্লেক্স থিং, ডিফারেন্ট। সেখানে ধরুন আমি ডিএনএ একটা ডিটেক্ট করছি, সেখানে অন্য ডিএনএ এসে বসে বসে, সেটা তো খুব ওই লেভেলে অ্যাকুরেটলি করাটা কঠিন কাজ। কাজে দিস আর দ্য চ্যালেঞ্জেস। এই স্পেসিফিসিটির চ্যালেঞ্জটা, নয়েজ চলে আসবে, এটা একটা ইলেকট্রনিক ডিভাইসেস, বিভিন্ন নয়েজ চলে আসলে আসল জিনিসটাই আমরা খুঁজে পাবো না। আর কিভাবে ইলেকট্রনিক্সের সাথে রিয়েল লাইফ ইন্টিগ্রিটিটা পসিবল হবে, সেইটা একটা চ্যালেঞ্জ, একটা রিসার্চ লেভেলে আছে। থ্যাংক ইউ।